যারা আমার দেশের ভোটাধিকারকে, আমাদের ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল, এই তিনজনের সাথে যারা সহকারী হিসাবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী নয়, আমরা আওয়ামী লীগের শেখ মুজিবের বিরোধিতা করি নাই, আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরোধিতা করেছি। গ্রেপ্তারের পরপরই উত্তরা থেকে একজন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করা হল। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে গতকালকের এই প্রশংসিত যে কাজটি করেছেন তৃণমূল নাগরিক পক্ষ থেকে বাংলাদেশের ৭১ সালের একজন যোদ্ধা হিসাবে আপনাদেরকে স্বাগত জানাই। বিষয়টি গভীর রাতে আরো দেখতে পেয়েছি আরেকজন আউয়াল সাহেবকেও গ্রেপ্তার করা হয়েছে। আমি তাতেও আইনের হাতে, আইন প্রয়োগকারী সংস্থার হাতে যারা গ্রেপ্তার হয়েছেন, আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আইনের আওতায় তাদের বিচার হবে। সেই বিচার আল্লাহ পাক এবং বিচারকরাই জানেন। তাই আজকে আরেকজনও বাকি আছে। প্রিয় বন্ধুগণ, শুধু বাকি থেকে গ্রেপ্তার নয়, যারা আমার দেশের ভোটাধিকারকে, আমাদের ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল, এই তিনজনের সাথে যারা সহকারী হিসাবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী নয়, আমরা আওয়ামী লীগের শেখ মুজিবের বিরোধিতা করি নাই, আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরোধিতা করেছি। সেদিন যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আতাত না করতেন, ইয়াহিয়ার সাথে, ভুট্টোর সাথে আলোচনার নামে বাংলাদেশে যে অত্যাচার, অবিচার, যে রাতের অন্ধকারে আক্রমণ চালিয়েছিল, সেদিন কিন্তু এই আক্রমণ এবং নৃশংস হত্যাকাণ্ডটা সংঘটিত হতো না। তাই ভুল ছিল আওয়ামী লীগের শেখ মুজিবের আমলের সময়। সেদিন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, আর না আলোচনা, পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম। সেদিন কেন আসাম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান, সিরাজ যারা বাংলাদেশের স্বাধীনতা বটতলা থেকে ঘোষণা করেছিলেন, সেদিন কেন শেখ মুজিবুর রহমান সেদিন আলোচনার নামে বাংলাদেশের স্বাধীনতাকে দীর্ঘায়িত করেছিলেন? সে 1971 সালে সেদিন সেনাবাহিনী পশ্চিম পাকিস্তানের আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার পর একজন মহান নেতা, যিনি সেনাবাহিনীতে চাকরি করতেন, যার কোনো উদ্দেশ্য ছিল না বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার, যার কোনো আকাঙ্ক্ষা কোনোদিনও ছিল না সীমান্ত পাহারা দেওয়ার, যার দায়িত্ব ছিল, সেই বজ্রকণ্ঠে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে 16 বছর আন্দোলন করে, সে আন্দোলনের সমর্থনে জুলাই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের তরুণ সমাজ আপনাদেরকে স্বাগত অবশ্যই জানাবো। অবশ্যই আপনাদের রাজনীতি ক্ষেত্রে এসে মানুষের সেবা করার অধিকার আপনার আছে, কিন্তু এই অধিকার আপনাকে আমরা দিতে চাই না। যারা আমরা 16 বছরে আয়না ঘরে, 16 বছরে রাস্তায় নিপীড়িত হয়েছি, তাদের বিরুদ্ধে কথা বলা মানে জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়া। তাই আপনারা রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আরেকটি প্রমাণ হবে, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার সামনে অগ্নি পরীক্ষা।
লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সকলেই আমরা চাই। সেই নির্বাচনের ফাঁকে যদি আবার কোনো ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোনো অপ্রথার যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করে, আমরা রুখে দেব, রুখে দাঁড়াবো।